যে ব্যক্তি চারটা কাজ ভালোভাবে করবে এই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে। কয়টা কাজ? চারটা কাজ। এই চারটা বিষয় আমি মূলত, 1 নম্বর কাসরাতু জিকির, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। 2 নম্বর ইত্তিবাউ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের পূর্ণাঙ্গ অনুসরণ, রসুলকে অনুসরণ করা, সুন্নাহগুলোর অনুসরণ করা। 3 নম্বর খিদমাতুল খালক, সৃষ্টির সেবা করা। 4 নম্বর সুহবাতু আহলিল্লাহ, আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়া। এই মোট হলো 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর অধিক পরিমাণে আল্লাহর জিকির। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার অধিক পরিমাণে বলো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহাত, আল্লাহ তাআলার প্রশংসা করো সকাল সন্ধ্যায়। মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা হাদিসের কিতাব রয়েছে। এই হাদিসের কিতাবের 34,774 নম্বর হাদিস এটা। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক সন্তানের অন্তরে গেড়ে বসে আছে। আমার আপনার অন্তরে শয়তান কি আছে? গেড়ে বসে আছে। আল্লাহর রাসূল বলেন, ফাইদা যাকারাল্লাহা খানাসা, যখন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা বলে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, রাসূল বলেন সঙ্গে সঙ্গে শয়তান দূরে সরে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন বান্দা আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল থাকে, উদাসীন থাকে, শয়তান তাকে কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য যারা বেশি জিকির করে এরা দলান্ধ হয় না, যে দল যা বলছে সেদিকে দৌড়াই না, বুঝেন না? নেতা যা বলছে সেদিকে দৌড়াই না, কারণ শয়তান সবসময় কি থাকে? দূরে থাকে। আর যারা দেখবেন জিকির করে না এরা দলান্ধ হয়, যা বলে সেটাই ঠিক, যা বলে সেটাই ঠিক। এখন নাস্তিকদেরকে ভোট দেওয়াও ঠিক হয়ে গেছে, যাদেরকে সারা জীবন কি বলে আসছে? নাস্তিক হয়ে, কিন্তু আজকে যখন জোটের মধ্যে আসছে তখন তাদেরকেও ভোট দেওয়া কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। আমি এটা বলি কারণ জিকির নাই, খুব মারাত্মক ব্যাপার। অথচ আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কখনোই কোনো মাখলুক, কোনো সৃষ্টির ইতাআত, আনুগত্য করা যাবে না। বাবা মাও যদি আল্লাহ তাআলার পরে বাবা মায়ের খেদমত করার ব্যাপারে স্পষ্ট কোরআনের আয়াত, অথচ বাবা মাও যদি কি করে? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলছে, যদি তোমাদের বাবা মা তোমাদেরকে শিরক করার জন্য পিরাপিরি করে তখন তোমরা তোমাদের পিতা মাতাকেও কি করবা না? মানতে পারবা না। হ্যাঁ, তাদের সাথে ভালো আচরণ করবা, কিন্তু আনুগত্য করা যাবে না। অথচ আজকে আমরা কোথায় গুনাহ, কোথায় কি, কিছু দেখার টাইম নাই। নেতা বলেছে দৌড় মারলাম না, এটা করা যাবে না। আমাকে দেখতে হবে কোরআন হাদিস কি বলে। তো যাই হোক, আল্লাহর রসুল বললেন, যখন তুমি জিকির করবা, মানুষ যখন জিকির করবে শয়তান দূরে থাকবে, আর যখন জিকির থেকে মানুষ উদাসীন থাকে শয়তান তাকে ধোঁকা দিতে থাকে। মিশকাতুল মাসাবিহের
2286 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুল লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিস মরিচা পড়ে যায়, ময়লা হয়ে যায়। প্রত্যেক জিনিস পরিষ্কার করার ব্রাশ রয়েছে। মোবাইল ময়লা হলে এটাকে ব্রাশ করে পরিষ্কার করা হয়। দাঁত ময়লা হলে ব্রাশ করে দাঁত পরিষ্কার করা হয়। ঠিক তেমনিভাবে অন্তর মরিচা পড়ে যায়, অন্তর ময়লা হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, অন্তর পরিষ্কার করার ব্রাশ হলো আল্লাহর জিকির। ওয়ামা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পাওয়ার সবচাইতে বড় উপায় হলো আল্লাহর জিকির করা। সবচাইতে বড় উপায় কি? আল্লাহর জিকির করা। কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে শুধুমাত্র একটা সময়ের জন্য আফসোস করবে, দুঃখ প্রকাশ করবে। ওই সময়টা হলো আল্লাহ তাআলার জিকির ছাড়া যেই সময়টা আমরা অতিবাহিত করেছি। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 509 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعات مرت بهم لم يذكروا الله فيها। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসী শুধুমাত্র ওই সময়ের জন্য আফসোস করবে আর দুঃখ করবে যেই সময়ে তারা আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন ছিল। এই জন্য সর্বদা আল্লাহর জিকির করা দরকার। কার জিকির? জামিআ তিরমিজির 3375 নম্বর একটা হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رجلا سال النبي صلى الله عليه وسلم يا رسول الله ان شرائع الاسلام قد كثرت علي فاخبرني بشيء اتشبث به। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের অনেক বিধি বিধান হয়েছে, এটা আমার জন্য কষ্টকর। আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলকে আমি আঁকড়ে ধরে থাকব। আল্লাহর রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। সর্বদা তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখো। আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখো। যেই ব্যক্তি আল্লাহর জিকির দ্বারা দুনিয়াতে জিহ্বাকে ভিজে রাখবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার 29459 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে আল্লাহর জিকির দ্বারা জিহ্বাকে ভিজিয়ে রাখবে, অর্থাৎ সর্বদা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে সর্বদা যারা আল্লাহর জিকির করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যার অন্তরে জিকির আছে, এই অন্তরটা হলো জীবিত। যার অন্তরে জিকির নাই, এই অন্তরটা হলো মৃত। রিয়াজুস সালিহিন একটা কিতাব আছে, এই কিতাবের 1442 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি তার রবের জিকির করে, এই ব্যক্তির অন্তর হলো জীবিত, আর যেই ব্যক্তি তার রবের জিকির করে না, এই ব্যক্তির অন্তর হলো মৃত।
ওয়ামাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি, যেই ঘরে আল্লাহর জিকির হয় এই ঘর হলো জীবিত, যেই ঘরে আল্লাহর জিকির নাই এই ঘর হলো মৃত। এই জন্য মসজিদ যেমন জিকির হওয়া দরকার, ঘরেও আল্লাহর জিকির হওয়া দরকার। বুঝে আসছে? করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ শোনেন, আজকে আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, অথচ আপনি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরশে আজিমের চারপাশে মৌমাছির নাই গুনগুন গুনগুন করে প্রত্যেক জাকিরিন অর্থাৎ যারা জিকির করবে তাদের নাম উচ্চারণ করে। বুঝে আসছে? এগুলোকে সাধারণ মনে করেন না। অনেকে মনে করে জিকির করে, কি করে জিকির করে, অথচ জিকিরের হাদিস কত নিবেন। সুনানে ইবনে মাজার 3809 নম্বর হাদিস, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتحميد والتهليل والتكبير ينعطفن حول العرش لهن دوي كدوي النحال। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ বলো, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা শব্দ বললাম? 4টা শব্দ বললাম। এখন আল্লাহর রাসূল এই 4টা শব্দ সম্পর্কে বলছেন, ইয়ানাতিফনা হাওলাল আরশি লাহুন্না দাওয়িয়ুন কাদাওয়িয়িন নাহাল। এই 4টা শব্দ এই মুহূর্তে আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করছে। সাহাবারা বললেন, কি গুনগুন করে? তুযাক্কিরু বিসাহিবিহা। আল্লাহর রাসূল বলেন, যারা সুবহানাল্লাহ বলেছে এই সুবহানাল্লাহ আরশে আজিমের চারপাশে মৌমাছির নাই গুনগুন গুনগুন করে আমার আপনার প্রত্যেকের নাম উচ্চারণ করছেন। এখন কে কে চান যে সর্বদা আমার আপনার নাম আরশে আজিমের চারপাশে গুনগুন করুক? তাহলে কি করতে হবে? এই সুবহানাল্লাহ বলতে হবে। শুধু কি তাই? দেখেন, এই 4টা শব্দ বলার সঙ্গে সঙ্গে 4টা গাছ জান্নাতে লেগে যায়। কয়টা গাছ? 4টা গাছ। অথচ আমরা জিকির করতে চাই না। আহারে। সুনান ইবনে মাজার 3807 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر به وهو يغرس غرسا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন, আর আমি আমার ক্ষেতের জমিনে কিছু বীজ রোপণ করছিলাম, কিছু চারা গাছ লাগাচ্ছিলাম, কিছু চারা গাছ কিছু বীজ রোপণ করছিলাম। আল্লাহর রাসূল আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, সালাম দিলেন। আল্লাহর রাসূল বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি কি বীজ রোপণ করো, কি চারা গাছ লাগাও? কুলতু গিরাসাল্লি, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য চারা গাছ লাগাই, আমার জন্য বীজ রোপণ করি, এগুলো বড় হয়ে আমাকে ফল দিবে। কি দিবে? গাছ লাগাই কেন? ফলের আশায়, তাই না? আল্লাহর রাসূল বললেন, ইয়া আবা হুরায়রা আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিল লাকা মিন হাযা। আল্লাহর রাসূল বললেন, হে আবু হুরায়রা আমি কি তোমাকে এর থেকে উত্তম চারা গাছ লাগানোর কথা বলবো না? কুলতু বালা, আমি বললাম অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বললেন, কুল, বলো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা শব্দ বললাম? 4টা শব্দ। রাসূল বলেন, হে আবু হুরায়রা তুমি 4টা শব্দ বলেছো। ইউগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। এই 4টা শব্দের প্রত্যেক শব্দের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা করে গাছ লাগানো হয়েছে। তাহলে আপনি বলবেন না কেন? বলেন, এই যে গাছগুলো লাগানো হচ্ছে এগুলো কত বড় জানেন? আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস 3251 নম্বর হাদিস,
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবারা তোমরা কি জানো তোমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের বিনিময়ে জান্নাতে যেই গাছগুলো লাগানো হলো এগুলো কত বড় সাহাবারা তো জানে না আল্লাহর রাসূল বললেন শোনো ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 100 আমিন লা ইয়াকতুহা একটি আরবিয়ান তেজি ঘোড়া যদি 100 বছর দৌড়ায় এরপরেও সুবহানাল্লাহর বিনিময়ে যেই গাছ লাগানো হয় জান্নাতে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না বলেন তাহলে আমরা কি মিস করতে চাই তাহলে এগুলোর আমল বেশি করা দরকার না কম করা দরকার তাহলে কি আমি কিছু জিকিরের আমল দিয়ে যেতে পারি আচ্ছা 1 নম্বর আমল আমরা সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার সকালে 100 বার করে 400 সন্ধ্যায় 100 করে কত 400 শব্দ এই মোট হলো 800 শব্দ 800টা গাছ আমার আপনার জন্য জান্নাতে লেগে যাবে এছাড়াও এই জিকিরটা যদি আমরা করি লাভ কি জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস আনা আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন উনি তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ বলেন সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে সকালে 100 বার সুবহানাল্লাহ সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে কানা কামান হাজ্জা 100 মাররাতিন ওই ব্যক্তি যেন 100 বার নফল হজ আদায় করার সমতুল্য সওয়াব অর্জন করলো একটু চিন্তা করেন আমলগুলো কতটা শক্তিশালী আমল ومن حمد الله 100 بالغداة و100 بالعشي كان كمن حمل على 100 فرس أو قال غزا 100 غزوة যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল অথবা রাসূল বলেছেন গাজা 100 গাজওয়াতিন 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল ওমান হাল্লাল্লাহ 100 বিলগাদাত ওয়া 100 বিলআশি যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কানা কামান আ'তাক 100 রাকবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়েছে এরকম 100 গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে গেল ওমান কাব্বারাল্লাহ 100 বিলগাদাতি ওয়া 100 বিলআশি যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসার মিম্মা আতা বিহি ওই ব্যক্তির মতো ওই দিনে অধিক আমলকারী আর কেউ হতে পারবে না তাহলে আগামীকাল থেকে সকাল সন্ধ্যায় আমরা এই 4টা বাক্য এই 4টা শব্দ কে কে বলবো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ মনে থাকবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে এখানে আঙ্গুল কয়টা মানে এখানে সংখ্যা কয়টা করা যায় 20টা না এই 20 কত হলো 40 আবার মানে মোট 5 বার মানে আর এটা যদি আপনি 5 বার একসাথে করেন এতে 5 বার করেন তাহলে কি হয়ে গেল 100 না আপনি একসাথে করবেন তাহলে ভালো হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ঠিক আছে না ইনশাআল্লাহ তাহলে আমাদের একটা আমল গেল দ্বিতীয় নাম্বার আমল আমরা যদি 2টা অভ্যাস
মৃত্যু পর্যন্ত করে নিতে পারি, রসুল বলেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান মৃত্যু পর্যন্তর জন্য দুটি অভ্যাস করে নিতে পারবে, এই মুসলমান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি। কয়টা অভ্যাস বলেন? 1 নম্বর ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। কয়েকত? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার কি বলবো? ওয়া আহমাদুহু 10, 10 বার আলহামদুলিল্লাহ। ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার আল্লাহু আকবার। মনে থাকবে? 1 নম্বর অভ্যাস। দ্বিতীয় নম্বর অভ্যাস ওয়ায়ুসাব্বিহুল্লাহ ওয়া সালাসিন। দ্বিতীয় নম্বর অভ্যাস ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ। কতবার? ওয়া আহমাদুহু সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ। ওয়া ইউকাব্বিরুহু 34 ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার বলা। তাহলে বলেন ঘুমানোর পূর্বে 33 বার, 33 বার, 34 বার। তাহলে এই দুটা আমল করা যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে 10 10 10 আর ঘুমানোর পূর্বে 33 33 34। আজকে আমরা ঘুমাইতে যাব না? কারা কারা যাবেন? সবাই গিয়ে এই আমল করবেন, করে এরপর ঘুমাবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখেন এই যে আমরা আয়োজন করি, মাহফিলের আয়োজন করি, মূল উদ্দেশ্য হলো এখান থেকে আমল নিয়ে যাওয়া। কিন্তু আজকে আমাদের ওয়াজ মাহফিলের মূল বিষয় হয়ে গেছে উল্টো। সেটা হলো আমল টামল কিছু নাই, ঠিক আর বেঠিক বলে বাসায় চলে গেলাম, আমল নিয়ে যেতে পারলাম না। তাহলে আজকে কিন্তু আপনারা অলরেডি দুটো আমল নিয়ে নিছেন, যে প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর দুটা অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আর ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মনে থাকবে না ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বেশি আমল দিলাম না, এটার উপর আমাদের চলুক নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে আমি আপনাদেরকে জিকিরের উপর মাত্র দুটো আমল দিলাম, আরেকটা আমল দিই তাহলে ভালো হয়। সহিহ বুখারীর 6405 নম্বর একটা হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة। রসুল বলেন যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, প্রতিদিন কতবার? 100 বার। কতবার? 100 বার বলবে। হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফানা পরিমাণ হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমলটা কি কঠিন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে জিকিরের যেগুলো আমি আমল দিলাম, বলেন এগুলোর জন্য ওযু দরকার, গোসল দরকার। আমাদের মা বোনেরা যখন তারা নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, রোজা রাখতে পারে না, তারা কি সুবহানাল্লাহ বিহামদিহি প্রতিদিন 100 বার বলতে পারবে কিনা? পারবে। ঘুমানোর পূর্বে 33 33 পারবে কি পারবে না? সহজ আমল। প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে পারবে কি পারবে না? এত সহজ আমল করবো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলেছি 1 নম্বর কাজ হলো আল্লাহর জিকির করা। 1 নম্বর কাজ আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর কাজ কি? আল্লাহর জিকির করা। দ্বিতীয় নাম্বার ইত্তিবাউ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবা
যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে একমাত্র আমরা অনুসরণ করব কাকে? রসুলকে। কাকে? রসুলের অনুসরণ করতে হবে। রসুলের আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মানা যাবে না। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। এই জন্য মুসলমান অন্য কোনো আদর্শকে গ্রহণ করতে পারে না। অন্য কোনো আদর্শ গ্রহণ করতে পারবে? সেকুলারিজম গ্রহণ করতে পারবে, গণতন্ত্র গ্রহণ করতে পারবে, গণতন্ত্র গ্রহণ করতে পারবে না, সেকুলারিজম গ্রহণ করতে পারবে না, জাতীয়তাবাদ গ্রহণ করতে পারবে না। একমাত্র ইসলামী তন্ত্রকে গ্রহণ করতে হবে। বুঝে আসছে? অন্য কাউকে গ্রহণ করার কোনো সুযোগ নাই। মুসলমান মানেই হলো তারা আল্লাহ রসুলের আদর্শকেই গ্রহণ করবে। এছাড়া এর বাহিরে গিয়ে মুসলমানরা কখনোই কি করতে পারবে না? সফল হতে পারবে না। দুনিয়াতেও তারা সফল হবে না, আখিরাতেও তারা সফল হতে পারবে না। এই জন্য রসুলকে নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। আজকে আমরা যেভাবে দলান্ধ, এইটা যদি রসুলের দিকে হতো তাহলে হতো। রসুল বাদ সব বাদ, আমরা দলান্ধ হয়ে গেছি। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রসুল বলেন, তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে, তোমাদের জীবন থেকে, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানদের থেকে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে বেশি প্রিয় হব না। অর্থাৎ আমার আপনার কাছে, আমাদের জীবন থেকেও সব কিছু থেকে আমাদের নবীর আদর্শ সবচাইতে বেশি প্রিয় হতে হবে। রসুল এখন আছে? নাই তো। তাহলে এখন রসুলের কি প্রিয় হওয়া দরকার? আদর্শ। কি বলেন? আদর্শ, রসুলের সুন্নাহ। বুঝে আসছে? আমরা তো এটা বুঝি না, এটা আমরা বুঝার চেষ্টাও করি না। 6632 নম্বর হাদিস সহিহ বুখারীর, عن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। আমরা যেভাবে বসে আছি, আল্লাহর রাসূলের সাথে সাহাবারা বসে আছেন। আল্লাহর রাসূল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। কিসে? হাতটা ধরে আছেন। হঠাৎ উমর ইবনুল খাত্তাব বললেন, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে দুনিয়ার সবচাইতে বেশি প্রিয় শুধু আমার জীবন ছাড়া। দুনিয়ার যা আছে সবচাইতে আপনি বেশি প্রিয়, কিন্তু আমার জীবনটা ছাড়া। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর রাসূল বললেন, হে ওমর শুনে রাখো এই সত্তার কসম, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমার জীবন থেকে আমি বেশি প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। তোমার জীবন থেকেও আমাকে বেশি প্রিয় মনে করতে হবে, তাহলেই তুমি প্রকৃত মুমিন হতে পারবা। কিছুক্ষণ উমর ইবনুল খাত্তাব চিন্তা করার পরে বলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা তাহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আপনি আমার জীবন থেকেও বেশি প্রিয়। আল্লাহর রাসূল বললেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তুমি প্রকৃত মুমিন হতে পারছো। এই জন্য আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি প্রিয় হতে হবে। এর অর্থ হলো
রসুল্লাহর দেখানো পথ, রসুল্লাহর দেখানো আদর্শ আমার আপনার কাছে, আমার দল, আমার তন্ত্র মন্ত্র থেকে, সমস্ত কিছু থেকে, আমার চিন্তা চেতনা সমস্ত কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথই আমার কাছে বেশি প্রিয় হতে হবে। আজকে আমাদের কাছে তা না। দল যা বলে, নেতা যা বলে সেদিকে দৌড়াই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, সঠিকটা বুঝদান করে, সঠিক বুঝ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ বলি আমি, যেই সুন্নাহর উপর আমরা আমল করলে জান্নাতে রসুলের সাথে থাকা যাবে। আল্লাহ রসুলের সুন্নাহর তো অভাব নাই। আমি একটা সুন্নাহ বলছি এখানে, জামে তিরমিজির 2678 নম্বর হাদিস এটা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন হঠাৎ আল্লাহর রাসূল বললেন, হে বৎস শোনো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? হে বৎস শোনো, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। হে বৎস শোনো, যদি তুমি সকাল সন্ধ্যা এমনভাবে অতিবাহিত করতে পারো তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না, সকালটা এমনভাবে কাটবে যে তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সন্ধ্যা তুমি এমনভাবে কাটাবে তোমার অন্তরে হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। এমনভাবে যদি তুমি কাটাইতে পারো তাহলে তুমি এমনভাবেই কাটাও। ইয়া বুনাইয়া, আবার রসুল বলছেন, হে বৎস শোনো, ওয়াযালিকা মিন সুন্নতি, সকাল সন্ধ্যা হিংসামুক্ত জীবন কাটানো এটা আমার সুন্নত। এটা কার সুন্নত? এটা আমার সুন্নত। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, সকাল সন্ধ্যা হিংসামুক্ত জীবন কাটানো এটা আমার সুন্নত। আর এই সুন্নত যারা জীবিত করবে, যারা এর উপর চলবে, অর্থাৎ সকাল সন্ধ্যা হিংসামুক্ত জীবন কাটাবে, আহাব্বানি ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি হিংসামুক্ত জীবন কাটানোর মাধ্যমে আমাকে ভালোবাসে এই ব্যক্তি জান্নাতে আমার সাথেই থাকবে। তাহলে বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার আমল কোনটা? হিংসামুক্ত জীবন কাটানো। আর আমাদের অবস্থা কি? হ্যাঁ, এটা সবচাইতে বেশি। হিংসাটা কি বেশি কি বেশি না? অথচ রাসূল বলছেন, আমার সাথে যদি তুমি থাকতে চাও তাহলে হিংসামুক্ত জীবন কাটাও। সকালটাও তোমার হিংসামুক্ত কাটবে, সন্ধ্যাও তোমার হিংসামুক্ত কাটবে, তাহলে তুমি আমাকে ভালোবাসলে। আর আমাকে এই সুন্নাহ জীবিত করার মাধ্যমে, আমাকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে জান্নাতে তুমি আমার সাথেই থাকবা। বুঝে আসছে? এটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটা সবচাইতে করার একটা বড় উপায় হলো, যার ব্যাপার আপনার হিংসা বেশি লাগবে, খারাপ লাগে, এর বেশি সালাম দিবেন। এর বেশি কি দিবেন? সালাম দিবেন। এর বেশি সম্মান করবেন, এর বেশি খাওয়াবেন, এর চা খাওয়াবেন, এর সাথে বসবেন, এর প্রশংসা বেশি করবেন। দেখবেন যে আস্তে আস্তে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যাকে বেশি খারাপ লাগবে এর বেশি সালাম দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা, রাসূলুল্লাহর উপরে অধিক পরিমাণে দরুদ পাঠ করা। কি করা? হ্যাঁ, জিকির যেমন করা, রাসূলের উপর দরুদ পাঠ করা খুব বেশি জরুরি। এটা কারণটা কি? জামে তিরমিজির 484 নম্বর হাদিস এটা। আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بي يوم القيامه اكثرهم علي صلاه। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার ততটা কাছাকাছি অবস্থান করবে। আপনি আমি দুনিয়াতে যত বেশি দরুদ পাঠ করব রসুলের উপরে, রসুল কিয়ামতের ময়দানে আমরা ততটা রসুলের কাছাকাছি থাকতে পারবো। তাহলে রসুলের উপর দরুদ বেশি পড়বো না কম পড়বো? কত বেশি? অনেক বেশি পড়া দরকার। শুনেন, একবার আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি লাভ জানেন? আল্লাহু আকবার। সুনানে নাসাইর 1297 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত বর্ষণ করেন। ওয়াহুত্তাত আনহু 10 খতিআত, 10টি গুনাহ মোচন করে দেন। ওয়ারুফিআত লাহু 10 দারাজাত, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আপনি একবার বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর লাভ হলো কয়টা? 10টা নেকি হয়েছে, 10টা গুনাহ মাফ হয়েছে, 10টি মর্যাদা বৃদ্ধি পাইছে। তাহলে আমল করা দরকার, করবেন? হ্যাঁ, আপনি আমি যেখানেই দরুদ পাঠ করি না কেন, এই দরুদ আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছায়া দেওয়া হয়। বুঝে আসছে? সুনানে আবি দাউদের 2041 নম্বর একটা হাদিস আর 42 নম্বর আরেকটা হাদিস, 2041 এবং 42 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল বলেন, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো মুসলমান আমার উপর সালাম প্রেরণ করে, কি করে? আমরা বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সাল্লাম বললাম না, এই আমরা বলছি কি বলি নাই? আল্লাহ রসুল বলেন এই যে সাল্লাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার রূহকে আমার শরীরে ঢুকিয়ে দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে করে আমি যেন এই সালামের উত্তর দিতে পারি। চিন্তা করেন, আমাদের সালামের উত্তর যেন রসুল নিজে দিতে পারেন, এই জন্য আমাদের অর্থাৎ সালাম প্রেরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করেন? রসুলের শরীরের মধ্যে রসুলের কি রূহকে ঢুকিয়ে দেন। আর 2042 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ওয়া লা তাজআলু কবরি ঈদান, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। অর্থাৎ মানে কি? হ্যাঁ, যেহেতু কবরে ইবাদত হয় না, তাহলে ঘরে কি করা দরকার? ইবাদত করা দরকার। ঘরে কি হওয়া দরকার? ইবাদত হওয়া দরকার। ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঔরসের জায়গা বানাইও না। মানে বর্তমান আমরা মাজার বানাই না, ওরসের জায়গা, ওরস বুঝেন তো, উৎসবের স্থান বানিও না। রসুল বলছেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাবে না। তাহলে কি করবা? ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ পাঠ করো। কি করবা? ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকে আমার উপর দরুদ পাঠ করো না কেন, ফেরেশতারা ওই দরুদগুলো নিয়ে আমাকে পৌঁছায়া দেয়। মনে করলেন এই এলাকার নাম কি? খানবাড়ি মসজিদ। আমরা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা করেছি। এখন বলেন এই দরুদগুলো কারা নিল? ফেরেশতারা নিয়ে কোথায় গেছে? আল্লাহ রসুলের কবর কোথায়? রওজা কোথায়? মদিনায়। এটা নিয়ে মদিনায় চলে গেলেন, এই মুহূর্তে গেছেন না রসুল আসছেন? দেখেন হাদিস বলছে আমাদের দরুদগুলো নিয়ে আল্লাহ রসুলের কবর পর্যন্ত পৌঁছাইয়া দেন ফেরেশতারা, আর আমরা নিজেরা বানাইয়া ফেলাইলাম। আমরা তখন দরুদ পড়ি, রসুল আসেন। বলেন তো রসুল এখানে আসা রসুলের জন্য সম্মানজনক, না আমাদের হাদিয়াগুলো রসুল পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সম্মানজনক? সাধারণ ব্যাপার। এই সাধারণ জ্ঞানটাও নেই। একটা তো হাদিস নাই তাদের, আবার এই সাধারণ জ্ঞানটাও নাই। আল্লাহ আমাদের সকল ভাইকে হেদায়েত দান করেন, কোরআন এবং হাদিসের সহিহ বুঝদান করেন। তাহলে দরুদ পড়বেন, কারা কারা পড়বেন? আচ্ছা, আমি আপনাদেরকে কি আরেকটা আমলের কথা বলতে পারি কিনা? সেটা হলো এই যে আমরা আমাদের আজান হয়, আপনাদের কষ্ট হচ্ছে? আজান হয়, আজানের সাথে সম্পৃক্ত আমল কয়টা জানা আছে? ভাই বলেছেন কে? 5টা বলছে, মানে আমার ওয়াজ শুনেছে। মোট কয়টা বলেন? 5টা আমল। কিন্তু অথচ এই আমলের আলোচনা নাই বললেই চলে। হাদিসে 5টা আমলের কথা বলছে। কয়টা? দেখেন হাদিসগুলো শুনেন। সহিহ মুসলিমের 735 নম্বর হাদিস এবং সুনানে আবি দাউদের 523 নম্বর হাদিস। এটা আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তাহলে এক নম্বর আমল, মুয়াজ্জিন যা বলে আমাদেরকে তাই বলতে হবে। এখন মুয়াজ্জিন কি বলে?
আর আমাদের কি বলা উচিত, তাই না? সুনানে আবি দাউদের 500 এই হাদিসটা রাখেন এখানে কিন্তু, ঠিক আছে? যেটা বলছিলাম ওটা আবার যাব আমি। সুনানে আবি দাউদের 527 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইযা ক্বালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা কি বলবা? এই দেখছেন অবস্থা। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো হাদিস। এটা কি? তাহলে কি বলবো আমরা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? হ্যাঁ, সুনানে আবি দাউদের 527 নম্বর হাদিস স্পষ্ট বলা হয়েছে, যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরা কি বলবা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভাই মনে থাকবে? আপনাদের সবার মনে থাকবে তো? যেহেতু আয়োজন করেছেন, এখান থেকে যদি কিছু শিখতে না পারেন, আমি মনে করি এটা ব্যর্থ, এই ওয়াজ মাহফিল করা ব্যর্থতা, ঠিক আছে না? যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমরাও বলো আস-সালাতু খায়রুম মিনান নাওম। অথবা কদ সাদাকাতা ওয়া বারারতা, এটা পারলে এটা বলবেন না, হলো আস-সালাতু খায়রুম মিনান নাওমই বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর কদ কামাতিস সালাহ, কদ আকামাহাল্লাহ ওয়া আদামাহা, মনে থাকবে? তাহলে সবচাইতে বড় সমস্যা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সময় হয়, সেটা কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে বলেন আজানের সাথে 1 নম্বর আমল কি? আজানের উত্তর দেওয়া। এই যে আমরা উত্তর দিলাম। দ্বিতীয় নম্বর আমল, রসুল বলেন সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ পাঠ করো। আজান শেষ, এখন কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, যে দরুদ পারেন বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বলেন 1 নম্বর আমল হলো আজানের উত্তর দেওয়া। আজানের উত্তর দেওয়া এটা কি ওয়াজিব না সুন্নত? ওয়াজিব। ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ হয় কি হয় না? তাহলে এটা উত্তর দিতেই হবে। অথচ দেখা যায় বহু ভাইয়েরা গল্প করে, একটা ওয়াজিব ছুটে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বুঝান। তাহলে দ্বিতীয় আমল হলো দরুদ পাঠ করা। 3 নম্বর, এরপর রসুল বলেন সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাইবা। কি চাইবে? ওসিলা। ওসিলা কি জিনিস জানেন নাকি? হ্যাঁ, ওসিলা হলো ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের একটা মর্যাদার নাম, একটা সিংহাসনের নাম। ওসিলাটা কি? একটা সিংহাসনের নাম, একটা মর্যাদার নাম। আমরা তো ওসিলা মনে করছি যে ওই যে ওসিলা ওসিলা করে চলে, সেই ওসিলা না, এই ওসিলা না এটা। তাহলে ওসিলা চাইবা আমার জন্য, কার কাছে? আল্লাহর কাছে। এরপর রসুল কি বলছেন দেখেন, ফামান সাআলাল্লাহু লিল ওয়াসিলা, যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাইবে, মানে জান্নাতে একটা মর্যাদা, এই যে ওসিলা, এই ওসিলাটা কি? রসুল এরপরে কি বলে জানেন? লা তানবাগি লিআবদিন মিন ইবাদিল্লাহি ইয়ারজু আন আকুনা আনা হুয়া, আল্লাহর কোনো বান্দা এই ওসিলা পাবে না, এই সিংহাসন পাবে না। আমি আশা করি আমি নবী মুহাম্মদ পাবো। কে পাবে? আমি নবী মুহাম্মদ ওই আসনটা পাবো, ওই মর্যাদাটা পাবো কিয়ামত জান্নাতে গিয়ে। রসুল বলেন ফামান সাআলাল্লাহু লিল ওয়াসিলা, যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাইবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। তাহলে ওসিলাটা চাইবেন কিভাবে? ওসিলা তো চাওয়ার একটা কি আছে, পদ্ধতি আছে না? পদ্ধতিটা হলো সহিহ বুখারীর 614 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء يسمع المؤذن, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনলো, আযান শোনার পরে বলল আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা তাম্মা والصلاة القائمة آتي محمدا এরপর কি আছে? এই তো পাইছেন, পাইছেন?
এর অর্থ কি জানেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওসিলা দান করেন। বুঝছেন? আমরা আজানের পরে যদি এই দোয়া পড়ি তাহলে রাসূলুল্লাহর জন্য ওসিলা চাওয়া হবে। ঠিক আছে? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। সহিহ বুখারীতে এই পর্যন্তই আছে। এতটুকু যদি কেউ পড়ে তাহলে হয়ে যাবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা হলো আল বাইহাকি ফি শুআবিল ঈমানে আছে। তো যাই হোক, রাসূলের পরে বলছেন হাল্লাত আলাইহিস শাফাআ, যে ব্যক্তি এই দোয়াটা আযানের পরে পড়বে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তাহলে ওসিলা চাওয়ার নিয়ম বুঝছেন? মাশাআল্লাহ। তাহলে বলেন, 1 নম্বর আমল আযানের উত্তর দেওয়া, 2 নম্বর আমল হলো দরুদ পড়া, 3 নম্বর আমল হলো এই যে দোয়াটা মানে ওসিলা চাওয়া, 4 নম্বর আর 5 নম্বর আমল সুনানে আবি দাউদের 525 নম্বর হাদিস। এটা عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আযান শুনলো, কি শুনছে? আযান শোনার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদা 4। এরপরে 5 নম্বর আমল রাদিতু বিল্লাহি রাব্বান, বলেন ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া বিল ইসলামি দীনান। এই হলো 5টা আমল। এই হলো কি 5টা আমল। এই যে শেষের যে বললাম কালিমায়ে শাহাদা আর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান যদি পড়েন, রাসূল বলেন গফির লাহু, আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তাহলে আমার সাথে একটু বলেন, আযানের সাথে সম্পৃক্ত আমল কয়টা? মনে থাকবে? 1 নম্বর আযানের উত্তর দেওয়া, 2 নম্বর দরুদ পড়া, 3 নম্বর ওসিলা চাওয়া মানে হলো দোয়াটা পড়া, 4 নম্বর কালিমায়ে শাহাদা পড়া, 5 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। যেভাবে আগে পিছে করেন কোনো সমস্যা নেই, হাদিস বিভিন্নভাবে আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে বলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা কাজ করা দরকার? 4টা। 1 নম্বর অধিক পরিমাণে জিকির করা, 2 নম্বর রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা, 3 নম্বর খিদমাতুল খালক, সৃষ্টির সেবা করা। কি বলা বলেন? জামিআ তিরমিজির 1924 নম্বর হাদিস একটা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর উপর দয়া করো, আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। আমরা যদি সবার উপর দয়া করি, আল্লাহ আমাদের উপর দয়া করবেন। সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস। এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ায় কারো একটা কষ্টকে দূর করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কষ্টগুলো দূর করে দিবেন। আপনি দুনিয়ায় যদি কারো একটা কষ্টকে দূর করে দিই, আজকে আমরা কষ্ট দূর করি না, আরো কি করি? চাপাইয়া দেওয়ার জন্য চেষ্টা করি। কষ্ট যদি দূর করে দেন, কিয়ামতের ময়দানে আমার আপনার কষ্টকে দূর করবেন কে? আল্লাহ। ওয়া ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোন অসহায় ব্যক্তির পাশে যদি কেউ দাঁড়ায়, মানে তাকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার জীবনকে সহজ করে দিবেন। আর আমরা কি করি? খালি কঠিন বানাই। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি দুনিয়ায় কারো দোষকে গোপন করলো, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষকে গোপন করে দিবেন। আমরা কি করি বলেন? পুরা উল্টো, পুরাটা কি উল্টা। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দার ওই সময় পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে। তাহলে আমরা কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ এখন থেকে মানুষের পাশে দাঁড়াবো, সহযোগিতা করব ইনশাআল্লাহ। কে করুক না করুক দেখার নয়, আমি করব। শোনেন, আপনি এই কাজগুলোকে ওই সময় পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি কারো থেকে কোনো আশা করবেন আল্লাহ ছাড়া। আমরা পারি না কেন? আমরা অন্যের উপর আশা করি, তাই আমরা আর পারি না।
আমাদের এই আশা করা যাবে না। আমাদের আশা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাকে দিবেন। আমি মূলত আল্লাহর জন্য করছি। কে বাহবা দিল, কে আমাদেরকে উৎসাহিত করবে, এটা দেখার বিষয় নয়। একমাত্র আমি পাবো কার কাছে? আল্লাহর কাছে। করা যাবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে বললাম। আর 4 নম্বর হলো সুহবাতু আহলিল্লাহ, আল্লাহওয়ালাদের সুহবাত। কারওয়ালা? হ্যাঁ, সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? ওয়া কুনু মাআস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। দেখেন, এখানে আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো, এর পাশাপাশি আল্লাহ বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এর অর্থ হলো তুমি যদি আসলেই আল্লাহকে ভয় করতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের পরিবেশে তুমি থাকলেই আল্লাহকে ভয় করতে পারবা। এই জন্য এই আয়াতে একসাথেই আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। তুমি যদি আল্লাহওয়ালাদের সাথে না থাকো, তাহলে তুমি আস্তে আস্তে আল্লাহকে ভয় করা বাদ দিয়ে দিবা। বুঝলেন? এই জন্য কার সাথে থাকবেন? আল্লাহওয়ালাদের সাথে থাকবেন। আমি আপনাদেরকে আর একটা হাদিস বলি, আল্লাহওয়ালাদের সাথে না থাকলেন মানে ক্ষতি কি আর থাকলে লাভটা কি। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস। এটা আল্লাহ রসুল বলেন, মাতালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাতালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। আল্লাহ রসুল বলেন, সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ হলো, সৎসঙ্গের উদাহরণ হলো আতর বিক্রেতার সাথে, আর অসৎসঙ্গের উদাহরণ হলো কামারের সাথে। লা ইয়াদবুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি একজন আতর বিক্রেতার কাছে থাকে, হয়তো আতর ক্রয় করবে অথবা কমপক্ষে তার থেকে আতরের সুঘ্রাণ নিয়ে বাড়িতে ফিরে যাবে। আপনি সারাদিন একজন আতর বিক্রেতার কাছে আছেন, বলেন তো, হয়তো এর কাছ থেকে আপনি আতর কিনবেন অথবা কমপক্ষে তার কাছে থাকার কারণে আতরের সুঘ্রাণ আপনার শরীরে আসবে কিনা? এটা নিয়ে আপনি যাবেন কিনা? যেমন আপনি বিড়ি খুরদের কাছে থাকলে আপনার শরীর থেকে কি বের হয়? বিড়ির গন্ধ বের হয় কি হয় না? বের হবে, এটাই স্বাভাবিক। আর আতর বিক্রেতার সাথে থাকলে আপনার শরীর থেকে কি বের হবে? আতর সুঘ্রাণ বের হবে। অথবা আপনি কিনবেন। এরপরে রসুল বলেন, ওয়াকিরুল হাদ্দাদ, আর কামারের সাথে থাকলে ইউহরিকু বাদানাকা আও সাওবাক, হয়তো আপনার শরীর পুড়িয়ে দিবে অথবা কাপড় পুড়িয়ে দিবে। আও তাজিদু রিহান খাবিসাতান, কমপক্ষে কামারের সাথে থাকার কারণে ধোঁয়া ছাই নিয়ে অথবা দুর্গন্ধ নিয়ে বাড়িতে ফিরতে হবে। আপনি যাদের সাথে যেমন করে থাকেন না কেন, মেতরের সাথে থাকলে আপনার শরীর থেকে কি বের হবে? মলের দুর্গন্ধ বের হবে কি হবে না? মরবে। সুতরাং আপনি কার সাথে থাকবেন এটা আপনাকে চিন্তা করতে হবে। ভালো করে মনে রাখবেন, সূরাতুজ যুখরুফের 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে সকল বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি বন্ধু ছাড়া। কি বন্ধু? আল্লাহওয়ালা বন্ধু ছাড়া আমার আপনার আর কোনো বন্ধু থাকবে না। এই জন্য আমাদেরকে জানতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা কাকে বন্ধু বানাবো, কাকে নেতা বানাবো, এটা চিন্তা করতে হবে। আফসোস করা যাবে? যদি আফসোস না করতে চান, তাহলে এখনই আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনি কার সাথে চলবেন। যদি আল্লাহওয়ালাদের সাথে চলেন, কিয়ামতের ময়দানেও আপনি আল্লাহওয়ালাদের সাথে থাকবেন। আর যদি আপনি সিগারেট খোর, মদখোর, গাঁজাখোর, চুরি বাটপারি যারা করে, চাঁদাবাজি করে, এদের সাথে আপনি যদি স্লোগান দেন, তাহলে আপনাকে তাদের সাথেই থাকতে হবে। এটাই বাস্তবতা। এটাই কি বাস্তবতা। কিয়ামতের ময়দানে সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে, ওঠার পরে 2 হাত কামড় দিবে আর বলবে, হায় হায়। ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় হায়, আমি যদি রাসূলের সাথে থাকতাম, আমি যদি উলামায়ে কিরামদের সাথে থাকতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় হায়, আমি যদি তাদেরকে গ্রহণ না করতাম, ওই সুদখোর, ওই চাঁদাবাজ, ওই দুর্নীতিদের বিরুদ্ধে, ওই দুর্নীতিদের সাথে, দুর্নীতিবাজদের সাথে যদি আমি না থাকতাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহওয়ালাদের সাথে থাকুন। কাদের সাথে? যাদের চোখের পানি আছে, যাদের সাজদা আছে, যাদের শরীরের মধ্যে হারাম ঢোকে না, এরকম ব্যক্তিদের সাথে আমাদের থাকা উচিত। তাহলে আমরাও হালালভাবে চলতে পারবো।
করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে বলেন কয়টা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়? 1 নম্বর অধিক পরিমাণে আল্লাহর জিকির করা, 2 নম্বর রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা, 3 নম্বর সৃষ্টির সেবা করা, 4 নম্বর আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকা। মনে থাকবে না ইনশাআল্লাহ? আজানের সাথে সম্পৃক্ত আমল কয়টা? 5টা। সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কতবার করে বলবো? 100 বার। যেই 2টা অভ্যাস করে আমরা যদি কবরে যাইতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত। কয়টা অভ্যাস? 1 নম্বর অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আর 2য় নম্বর অভ্যাস ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি হয়ে আল্লাহ তাআলার দরবারে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই আলোকিত আশুলিয়া শ্রমিক কাফেলাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য কবুল ও মঞ্জুর করেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? অল্প আলোচনা হোক, অল্পের মধ্যে আমরা আমল নিয়ে যেতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? নামাজ 5 ওয়াক্ত হয় কার কার? ফজরের নামাজ জামাতে হয় কার কার? হয়তো নাকি? আমি আপনাদেরকে বলি ভাই শোনেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, এই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেল। এই জন্য ফজরের নামাজ ছাড়া যাবে না। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে চলে গেল। এই জন্য ফজরের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারেন আজকে থেকে যে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করতে পারেন? তাহলে আজকের এই যে মাহফিল এগুলো সফল। ঠিক আছে? এই যে আপনারা আমলগুলো মনে রাখছেন, আমি মনে করি এই যে নুরুল ইসলাম সরকার ভাই সহ যারা এটার আয়োজন করেছেন, আমি মনে করি যে অল্প মানুষ হয়েছেন, কিন্তু আমি মনে করি বিশাল 50,000 মানুষ হয়ে হইচই করে করার থেকে আজকের মাহফিল আপনাদের জন্য আমাদের জন্য সফল। কারণ আমি আপনাদেরকে আমল দিয়েছি, আপনাদেরকে জিজ্ঞাসা করছে, আপনারা আমলগুলো বলতে পারছেন, মানে কি এটা সফল আসছে। নাহলে অনেক থাকলাম, খাইলে হই হাল্লা করে চলে গেলাম, কিন্তু কি নিয়ে যাইতে পারলাম না? আমল নিয়ে যাইতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। জি জি, একটা কথা বলেন। ইকামত, হ্যাঁ উত্তর দিবেন, কেন দিবেন না? আমি তো বললাম এই যে আকামা আল্লাহ আদামা হায় বলে দিলাম, এর অর্থ হলো কত কামাতি সালাত একামতের মধ্যে হয় নাকি? একামতের সময় হয় না, এই জন্য। আর বাকিগুলো তো ঠিকই থাকবে, এই জন্য আর আমি কি করি নাই, আলাদাভাবে বলি নাই। ঠিক আছে ইনশাআল্লাহ? মসজিদে ঢোকার আদব কয়টা? 5টা। মাশাআল্লাহ, এই তো 1 নম্বর আদব কি? ইতিকাফের নিয়ত। 2 নম্বর বিসমিল্লাহ বলা। 3 নম্বর আসসালাতু ওয়াসসালামু আলা বলা। 4 নম্বর বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলা। 4 নম্বর আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলা। আর ডান পা দিয়ে প্রবেশ করা। এই তো, এগুলো দরকার। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। দোয়া করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।